বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব এখন আর নতুন কিছু নয়। বয়স 40-এর কম এমন অনেকেই দেশ সামলাচ্ছেন, তাদের প্রায় সবাই সফলও হচ্ছেন। বর্তমানে সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপরিচালক কারা, চলুন জেনে আসি। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান। 36 বছর বয়সী এই সেনা কর্মকর্তা 2022 সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। ফ্রান্সের সামরিক উপস্থিতির তীব্র সমালোচক প্রেসিডেন্ট ট্রাওরে পশ্চিমা বিশ্বের পরিবর্তে রাশিয়া ও অন্যান্য অপশ্চিমা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছেন। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া 2023 সালে ভোটে জিতে মাত্র 35 বছর বয়সে তিনি দেশটির প্রেসিডেন্ট হন। এখন তার বয়স 37 বছর। 2023 সালে ইকুয়েডর জুড়ে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে তৎকালীন প্রেসিডেন্ট গুইলার্মো লাসো নির্বাচনের ডাক দিয়েছিলেন। প্রথম দফা ভোটে কোনো প্রার্থী যথেষ্ট ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোটে জয়ী হন ড্যানিয়েল। দক্ষিণ আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক 2022 সালের মার্চে 36 বছর বয়সে ক্ষমতায় বসেন। চিলির ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বোরিক এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে প্রভাবশালী প্রগতিশীল রাজনীতিক নেতায় পরিণত হয়েছেন। বোরিক 2011 সালে চিলির শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 2023 সালে মন্টিনেগ্রোর প্রেসিডেন্ট নির্বাচিত হন জ্যাকোভ মিলাতোভিচ। সে সময় তার বয়স ছিল 36 বছর। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত মন্টিনেগ্রোর অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ছিলেন। দেশে অর্থনীতির উপর লেখাপড়া করা মিলাতোভিচ পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। চাঁদের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিস ডেবি 2021 সালের এপ্রিলে দেশের শাসনভার গ্রহণ করেন। বিদ্রোহীরা তার বাবা চাঁদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবিকে হত্যা করলে সেনাবাহিনী মোহাম্মদ ইদ্রিসকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। সে সময় তার বয়স ছিল 37 বছর। মোহাম্মদ ইদ্রিস সেনাবাহিনীতে জেনারেল পদমর্যাদায় কর্মকর্তা ছিলেন। একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ, বিদ্রোহ ও আঞ্চলিক জটিলতার মধ্য দিয়ে মোহাম্মদ ডেবিকে দেশ পরিচালনা করতে হচ্ছে।